অনেক দিন বাদে মিঠুনদার সাথে কাজ করছি, কাজেই সেটা একটা লার্জার দ্যান লাইফ ছবি। মানে মিঠুনদা তো মাঝখানে এরকম বেশ কিছু ছবি করেছেন যেটা সেই অর্থে আমরা যেগুলোকে সিরিয়াস ছবি বলি, কিন্তু এটা একদম এন্টারটেনিং একটা কমার্শিয়াল ছবি কোট আনকোট। এবং গল্পটা সত্যি, আমরা তো অন্যরকম বা আলাদা কথাটা এত ব্যবহার করেছি সেটা ক্লিশে হয়ে গেছে, কিন্তু এটা সত্যি সত্যি খুবই যুক্তিবাদ এবং জ্যোতিষশাস্ত্রের একটা লড়াইয়ের উপরে একটা ছবি, এবং তাতে অনেকগুলো এমন যুক্তিবাদের কথা উঠে এসছে যেগুলো সত্যি আমাদের ভাবায়, যারা আমরা সেগুলো নিয়ে সেরকমভাবে ভাবিনি। এছাড়াও আপনারা জানেন, অলরেডি দেখেছেন যে এটায় এতজন স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী রয়েছেন। দেবশ্রী রয়েছেন মিঠুনদা ছাড়াও, এছাড়া শাশ্বত রয়েছে, অনির্বাণ, অম্বরীশ, কাঞ্চন। কাজেই সব মিলিয়ে এটা খুব চমৎকার একটা ভালো লাগার মতো ফিল গুড ছবি। এবং আমার ধারণা যারা দেখতে পছন্দ করবেন, যারা দেখতে চাইবেন, তাদের নিশ্চয়ই এই ছবিটা মানে দেখে তারা আফসোস করবেন না, তাদের খুব ভালো লাগে। দুষ্টু লোক এক কথায়, মানে এর থেকে আর খুব আলাদা করে ভাঙবো না, তার কারণ গল্পটার মধ্যে এমনি অনেকগুলো মজা রয়েছে, কিন্তু ওই লোকাল কাউন্সিলর, প্রমোটার এবং দুষ্টু লোক না। মানে সেই ট্রেনটা বজায় আছে, মানে মিঠুনদার সঙ্গে আগের ছবিগুলো দেখেছি, একটা ট্রেন, মানে মিঠুনদার সঙ্গে আর তোমার টক্করটা, এই ব্যাপারটা সেটা ভীষণভাবেই রয়েছে। আর দাদা বর্তমান সময়ে কতটা আশাবাদী যে ছবিতে পুজোটা? আমি সত্যি জানি না, কিন্তু আমি চাইবো যে আসলে একটা ছবি তো যখন দেখেন তখন দর্শকরা এন্টারটেনড হন, কিন্তু যারা ছবিটা তৈরির সাথে জড়িয়ে থাকে তাদের আক্ষরিক অর্থে ঘাম রক্ত জড়িয়ে থাকে। কারণ প্রায় এখন 14-15 ঘন্টা করে প্রত্যেকে পরিশ্রম করেন। তারা মাথা এবং শারীরিক দুটো পরিশ্রমই মিলমিশ করান, অনেকটা স্বপ্ন থাকে, অনেকটা অর্থলগ্নি থাকে। এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন তো এমনিতেই খুব একটা ভয়ঙ্কর ভালো সময়ে যাচ্ছে, আমরা বলতে পারবো না। তার মধ্যে যেগুলো সত্যি ভালো কাজ হচ্ছে সেগুলো যদি দর্শক আনুকূল্য পাওয়ার সুযোগ পায়, তাহলে কোথাও ইন্ডাস্ট্রি পক্ষে ভালো হবে, এরকম ছবি আরও তৈরি হবে। খুবই ভালো একটি প্রচেষ্টা, একটু অন্যরকম গল্প নিয়ে করা। আমি আমার যতটুকু জায়গা ছিল, আমার তো খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টারটা, এবং মিঠুনদার সঙ্গে কাজ করা সবসময় খুব মজার, খুবই আনন্দের, এবং সারাক্ষণ শেখা যায়। যে আজকে মানে আমার পাশে বসে আছেন একদম সাধারণ শার্ট আর প্যান্ট পরে ভদ্রলোকের নাম মিঠুন চক্রবর্তী, যার বিশ্বজোড়া খ্যাতি। ভালো লাগে, মানে এই ধরনের মানুষকে দেখে বোঝা যায় যে যারা সত্যিকারের কিছু অ্যাচিভ করে থাকেন তাদের কিন্তু লাইফে কোনো রকম ট্যান্ট্রামস দেওয়া বা কোনো ইগো এই ধরনের কিছু থাকে না। মিঠুনদার মতো মানুষদের সঙ্গে কাজ করাটা একটা শিক্ষার ব্যাপার। সামনে কিছুদিন বাদে পুজো এবং শাস্ত্র নিয়ে একটা ছবি, কি বলবেন? না, কী নিয়ে ছবি, তো এটা ছবি না দেখলে পরিষ্কার হবে না ব্যাপারটা, তো আগে থাকতে ওটা প্রেডিক্ট করা ঠিক নয়। হ্যাঁ, পুজোর সময় এখন যা পরিস্থিতি তাতে মানুষের একটু আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি। প্রতিবাদ যেরকম চলছে চলবে, আইনের পথে যাবে, কিন্তু নিজেদের মানসিকভাবে ভালো রাখতে হবে। কারণ আমরা যদি ভালো না থাকি, আমরা আমাদের ফ্যামিলিদের ভালো রাখতে পারবো না, ফ্যামিলি মেম্বারদের। তো কাজেই পুজোর মধ্যে একটু আনন্দ দেবে এই শাস্ত্রী, এইটুকুই আমার বিশ্বাস।